আমার মেয়ের মাথায় যে কখন কি গুড়গুড় করে সেই জানে, আর আল্লাহই ভালো জানে। তো অনেক দিন যাবত আমাকে জ্বালাচ্ছিল যে মা আমি রেস্টুরেন্টে গিয়ে খাবো। তো ওকে রেস্টুরেন্টে নিয়ে কি কি খেতে দিলাম তাই শেয়ার করবো আপনাদের মাঝে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি শারমিন ফ্রম মাই ফেস। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। যাই হোক গাইস, খাওয়া দাওয়া পরে আগে একটু সুন্দর মতো দেখে নেন, কত সুন্দর দেখেন। আর এখানে আমরা যে সময় গিয়েছিলাম ওই সময় হচ্ছে দুপুরের একটু পর পরই 3টা 3:30 এরকম বাজে। আর আমরা হচ্ছে গিয়ে একটু মার্কেটে গিয়েছিলাম রাজকুমারীর জন্য ড্রেস কিনতে। তো ড্রেসের দামে বনাবনি হচ্ছিল না বিধায় আমরা ড্রেসগুলো আনতে পারিনি। আর এখানে তো আমাদের ওয়েটার চলে এসেছে খাবারের মেনু নিয়ে। তো আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম, মা তুমি কি খাবে? তো ও বললো যে মা তুমি যেটা খাবে আমি সেটাই খাবো। তো ওই দিন একটা খাবারের প্যাকেজের উপর ডিসকাউন্ট ছিল, তো আমি ওই ডিসকাউন্টটা দেখা ওই প্যাকেজটাই নিয়ে নিলাম। যেহেতু আমি আমার মেয়ে তারপর হচ্ছে গিয়ে আমার বোন খাবো, সেহেতু আমাদের জন্য প্যাকেজটাই বেস্ট ছিল। তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে এখানে টেবিলে বসে বসে কত রং বেরঙের কথা বলতেছিল, গল্প করতেছিল এবং ও খাবারের জন্য অপেক্ষা করতেছিল। অপেক্ষা করতে করতে তো ওর আর সহ্য হচ্ছিল না। তো ও চলে আসলো এই চেয়ারের উপর, ওনাকে ছবি তুলবে, একটু ভিডিও করবে। ছবি তোলা ভিডিও করা শেষ, তো উনি ক্ষুধার জ্বালা এখন নিজে নিজে একা একাই গান গাইতেছে। সত্যি অনেকটা সময় পার হয়ে গিয়েছে, তো আমাদের অপেক্ষা করতে করতে আর ভালো লাগতেছিল না। আর ওই দিন খুবই ফাঁকা ছিল। আর আমার বোন তো এখানে বলতেছে আপু আয় আমরা একটু দুজন মিলে একটু ভিডিও নেই। তো ফাইনালি গাইজ অপেক্ষার পর শেষ করতে করতে এখন আমাদের খাবার আমাদের সামনে। তো আমাদের প্যাকেজটিতে ছিল 2 কাপ ফ্রাইড রাইস, চিকেন, তারপর হচ্ছে মাশরুম, তারপর হচ্ছে গিয়ে আপনার উইংস, তারপর হচ্ছে 2টা ভেজিটেবল অ্যান্ড চিকেন সালাদ। বিশ্বাস করেন খাবারগুলো অনেক ইয়াম্মি, টেস্টি অ্যান্ড ক্রিসপি ছিল। আমার মেয়ে অলরেডি চিকেন খাওয়া শুরু করে দিছে, আর এই দিকে তো আমি আমার বোন খাবার দিচ্ছে আর আমি ওকে চামচ দিচ্ছি। তো 2 বোন ওকে খাবার সার্ভ করতেছি। ওর প্লেটে কিছু মরিচের টুকরা পড়েছিল, তাই ও বেছে বেছে এগুলো ফালাইতেছিল আর খাবার খাচ্ছিল আর রিভিউ দিতেছে যে খাবারটা কীরকম হয়েছে। আমার কাছে তো অনেক খাবার মনে হয়েছিল, আমরা 3 জন খাবার খেয়েও শেষ করতে পারি নাই, এই অবস্থা। আজকে ফার্স্ট টাইম আমার মেয়ে নিজের হাতে খাবার খাচ্ছিল। ও একা একা খাবার খাইতে পারে না, ওকে কেউ না কেউ খাবার খাইয়ে দিতে হয়, হয় আমি না হয় আমার ছোট বোন। যদিও খাবার অতটা গুছিয়ে গাছিয়ে খাইতে পারতেছিল না, তারপরও আমার ছোট বোন ওকে দেখাচ্ছিল যে কিভাবে চামচ দিয়ে খাবার খেতে হয়। যাই হোক গাইজ, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তো আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।